শোনা যায় না আর একটু সামনে মুখের কাছে এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। 17 বছরের কিশোরী সুরভিকে, সে একজন জুলাই যোদ্ধা ছিল আমাদের মতো, তাকে 17 বছর বয়স ছিল তাকে রিমান্ডে নিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল। পরবর্তীতে সবার দাবির পরিপ্রেক্ষিতে তাকে মুক্ত করা হয়। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, কারণ তার প্রধান সমস্যা ছিল সে প্রতিবাদী ছিল। এই কারণে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং সে সুস্পষ্ট করেছে যে ঊর্ধ্বতন কর্মকর্তার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে মামলা দেওয়া হয়েছে। এই কারণে এবং সুরভি এটাও বলেছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, নাম হচ্ছে তাবাসসুম তানজিলা। আমরা আদৌ জানি না সে কোথায় আছে এবং কিভাবে আছে। সুরভি বলেছিল যে সে গুম হয়েছে এবং তার পরিবার জানে না যে সে কারাগারে আছে। কেন সকল জুলাই যোদ্ধাদের উপরে এই নির্মম নির্যাতন আমরা কেন সহ্য করব? তাই গুম হওয়া সকল ছাত্রছাত্রীদের অবিলম্বে খোঁজ দিতে হবে, কারণ রাষ্ট্রের হেফাজতে গুম কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটি সরাসরি মানবাধিকার লঙ্ঘন। আমাদের ষষ্ঠ দাবি হচ্ছে স্বরাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। স্বরাষ্ট্র এবং নিরাপত্তা উপদেষ্টাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ব্যর্থতা দমন নিপীড়নের দায়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যর্থতার দায়ে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিতর্কিত প্রশাসনের অধীনে কোনো নির্বাচিত হবে না। বিতর্কিত প্রশাসনের অধীনে কোনো নির্বাচন হবে না। ছাত্র হত্যাকাণ্ডকে তুচ্ছ করে উসমান হাদি ঘটনায় উসমান ভাই যখন মারা যায় তখন ইসি বলেছিল এটা তুচ্ছ ঘটনা। এই কারণে আমরা বিতর্কিত সিইসির পত্র নিশ্চিত করতে হবে। আগামী 24 ঘন্টার ভেতর সিইসির পত্র নিশ্চিত করতে হবে। নিরপেক্ষ প্রশাসন, বিশ্বাসযোগ্য আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। তারপর অষ্টম দাবি হচ্ছে প্রতিবন্ধী কণ্ঠ দমন বন্ধ করতে হবে। আমরা দেখেছি যারাই কোনো না কোনো প্রতিবাদ করেছে তাদের পিছনে লোক লেলিয়ে দেওয়া হয়েছে। আজকে আমি এই উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি, কালকে যে এমন না যে আমার কোথাও না কোথাও ঝুলে রাখে, কালকে আমার কোথাও না কোথাও ঝুলে রাখতে পারে, কোথাও না কোথাও আমার মৃত্যু নিশ্চিত করতে পারে, কোথাও না কোথাও আমি গুলি খেয়ে মারা যেতে পারি। তাই প্রতিবন্ধী কণ্ঠ দমন বন্ধ করতে হবে। ছাত্রছাত্রীদের কণ্ঠরোধ করতে গুম, গ্রেপ্তার, হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ করতে হবে অনতিবিলম্বে। মত প্রকাশের অধিকার দমন করার গণতন্ত্রের সরাসরি শত্রুতা। আমরা আন্দোলন করেছিলাম মত প্রকাশের স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য, আমাদের জীবনের নিরাপত্তার জন্য। আমরা কোনোভাবে প্রতিবন্ধী কণ্ঠ দমন করতে দেব না। তারপর নবম দাবি হচ্ছে সমস্ত আলেম ওলামাদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। কিছু আলেম ওলামাদের গুম করা হচ্ছে, এ সকল আলেম ওলামাদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। দশম দাবি হচ্ছে দুর্নীতিবাজ সকল উপদেষ্টাদের এপিএস আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার যত সম্পত্তি আছে জনগণের সামনে উপস্থাপন করতে হবে এবং যত দুর্নীতিবাজ উপদেষ্টাদের এপিএস এবং পিএস রয়েছে তাদের যে বিরুদ্ধে যে দুর্নীতি দমন কমিশন মামলা করেছিল সেটার মামলা যথাযথ আইনগত ব্যবস্থা করতে হবে। আমাদের এই 10টা দাবি। আর কালকে থেকে আমরা আমাদের এখানে কর্মসূচি পালন করব। কালকে থেকে সকাল 12টা থেকে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। যতক্ষণ না আমাদের 10টা দাবি পূরণ না হয় আমরা এখানে লাগাতার কর্মসূচি অংশগ্রহণ করা শুরু করব।